আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন পর আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি অ্যাপস নিয়ে। আশা করি সবাই পেমেন্ট পাচ্ছেন এবং যারা পেমেন্ট পাচ্ছেন না তাদেরকে বলে দিব কিভাবে পেমেন্টটা গ্রহণ করবেন এবং যারা পেমেন্ট পাচ্ছেন না কোন কোন কারণে পেমেন্ট পাচ্ছেন না সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলে রাখি, যারা এখনও এই অ্যাপসটি ইনস্টল করেন নাই তারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, লিখবেন আপগিক, লিখে সার্চ করবেন, করে প্রথমে যে অ্যাপসটি আসবে দেখেন, প্রথমে যে অ্যাপসটি আসছে এই অ্যাপসটিতে ক্লিক করবেন, করে যাদের ইনস্টল করা নাই ইনস্টল করে নেবেন, আর যাদের ইনস্টল করা আছে তারা ছোট্ট করে একটা 5 স্টার রেটিং দিয়ে নেবেন। দেখেন আমাদের কিন্তু অলরেডি 309টার রিভিউ রয়েছে এবং আমাদের বর্তমান ইউজার সংখ্যা হচ্ছে 4000 প্লাস। সো 5000 হলে এখানে দেখতে পারবেন আপনারা ডাউনলোড 5000 হবে। সো চলেন অ্যাপসের ভিতর প্রবেশ করি, কিন্তু অ্যাপসের ভিতরে প্রবেশ করার আগে মাথায় রাখবেন অবশ্যই আপনাদের ভিপিএন কানেক্ট করতে হবে। এখন অনেকে বলতে পারে যে ভাই কী ভিপিএন ব্যবহার করব। আপনি যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন গো ভিপিএনটা ব্যবহার করার জন্য। আমি গো ভিপিএনে ক্লিক করলাম। গো ভিপিএনে বর্তমানে এখন ভালো একটা রেসপন্স পাওয়া যায় এবং আপনার গো ভিপিএন থেকে আপনি কাজ করলে আপনার নেটওয়ার্ক আপ ডাউন করবে না। এবং এর পাশাপাশি আরও ভিপিএন যেগুলো আছে সেগুলো আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করব। আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। কীভাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন সেগুলো আমি দেখাই দিব। চলেন এখন আমরা ভিপিএন কানেক্ট করে অ্যাপসের ভিতরে প্রবেশ করি। সো এই ভিপিএন কানেক্ট করার আগে আরেকটা কথা বলি, আপনারা কি মানে কান্ট্রি নিয়ে ভিপিএন কানেক্ট করবেন। যেমন ধরেন এখন আপনি ইউনাইটেড কিংডম নিয়ে কাজ করছেন, যখন দেখবেন যে আপনার অ্যাডে প্রবলেম দিচ্ছে বা কাজ করতে কোনো ডিস্টার্ব হচ্ছে তখন ইউনাইটেড স্টেট ক্লিক করবেন। এ দেখেন ইউনাইটেড স্টেট, তারপরে আছে সিঙ্গাপুর, তারপরে হচ্ছে আপনার এখানে আসি, এখানে এসে আপনার আছে ইউনাইটেড কিংডম, তারপরে কানাডা, ঠিক আছে। এখানে এই চারটে ব্যবহার করবেন, ঠিক আছে। তারপর অন্য অন্য কান্ট্রি দিয়ে ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন এই চারটে। আর আমি হচ্ছে আপনার অন্য ভিপিএন দিয়ে দেখে যখন আমি ভিডিও করব তখন আরেকটা ভিপিএন দিয়ে দেখাই দেবো কি কানেক্ট করতে পারবেন। তবে গো ভিপিএনটা যারা ইউজ করবেন তারা এই চারটে ব্যবহার করবেন, ঠিক আছে। এই যে কানাডা, ইউনাইটেড কিংডম, তারপরে সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেট। সো আমি এখন স্টেট ক্লিক করি, অ্যাপসের ভিতরে প্রবেশ করি। অ্যাপসের ফার্স্ট লুক হবে এটা। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে দেখবেন যে এই ধরনের একটা আপনার টপ আপ অ্যাড আসবে, এটা সিম্পলিভাবে ক্রস করে দিবেন। করার পরে দেখেন এখানে কিন্তু নোটিশ আছে, এই নোটিশগুলো ফলো করবেন। আজকে আমি যে ভিডিওটা বর্তমান দেখছেন এই ভিডিওতে আমি অ্যাপসের কিছু বিবরণ দেখাবো এবং পরবর্তীতে পার্ট টু পার্ট আসবে যে লাকি স্পিন কিভাবে করবেন বা ম্যাথ কুইজ কীভাবে করবেন, স্কার্টস কীভাবে করবেন। সবাই তো জানেন কম বেশি কাজ, তারপরেও আমি কিছু আপনাদের আদার্স দেখাবো যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং বুঝে শুনে কাজ করতে পারবেন। এবং এই অ্যাপসের ভিতরে কিছু যারা বলছে প্রবলেম আছে সেই প্রবলেম নিয়েও কথা বলবো। এ টু জেড সব কিছু সাপোর্ট দেবো ইনশাল্লাহ। চলেন এবার আমরা দেখাই যে অ্যাপসের প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী আছে। প্রথমে আপনারা 3 ডট মেনুতে গেলেন, প্রথমে ইনভাইট আছে। ইনভাইটটা মূলত হচ্ছে আপনারা জাস্ট ইনভাইটে ক্লিক করে ইনভাইট করতে পারবেন, বিভিন্ন জনকে দিতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, ইনভাইট করলেই যে সে আপনার রেফারে চলে আসছে এমন কিন্তু না। যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন আপনি দেখবেন যে একটা এই রেফার কোড অপশন আছে। সো আমি দেখেন এখানে কিন্তু এই ট্যাবে লেখাই আছে ট্যাব টু কপি। সো এটা ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাচ্ছে। এই কপি করে যদি আপনি রেফারে যে যারা রেফার করছেন তারা যদি দেন তাহলে আপনার রেফার হবে এবং রেফার হলে কিন্তু আপনি রেফার বোনাসটা পাবেন। তারপরে আছে রিডিম পয়েন্ট। এখানে হচ্ছে আপনি কিসে উইথড্র দিবেন। অনেকে বলছে ভাই এত অপশন দিচ্ছেন কিন্তু উইথড্র কি দেন? অবশ্যই দিই। আপনারা জানেন আজকে হচ্ছে 14ই মার্চ, দেখবেন 15 তারিখ থেকে আমরা এই যে পেপাল, স্কেল, পেটিএম, ইউপিআই, ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে এটা কিন্তু পাকিস্তানে, এই যে ইজি পয়সা এগুলো পাকিস্তানে, তারপর আছে জাস্ট ক্যাশ এগুলো পাকিস্তানে। আমরা কিন্তু পাকিস্তানেও শুরু করব, এই মাসের পর থেকে পেমেন্ট শুরু করব। আর আপনারা কম বেশি জানেন বিকাশ, তারপরে রিচার্জ, নগদ এগুলো তো বাংলাদেশের। সো এগুলো আমরা দিতে পারবো। তো এখন কথা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই রিচার্জে ক্লিক করি, রিচার্জে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে যে ইনভাইট ওয়ান ফ্রেন্ড। অনেকে বলছে ভাই ইনভাইট করছি কিন্তু আমার রেফার হচ্ছে না বা আমার এটা তো কাটছে না। এটার কারণ হচ্ছে আপনি
ইনভাইট যে করছেন সে কি অ্যাকাউন্ট করছে, যদি অ্যাকাউন্ট না করে তাহলে তো হবে না। তারপরে অপশন আছে লাকি স্পিন, ইটস কার্ডস, তারপর রিড আর্টিকেল, তারপর হচ্ছে ভিডিও জোন। দেখেন এই 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 অপশনগুলো আপনার করা লাগবে কাজ, এই অপশনগুলো কিন্তু এই ভিতরে আছে। সো এই অপশনগুলো যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু এই যে আপনি যে 20 টাকা এটা কিন্তু উইথড্র দিতে পারবেন না, 2000 কয়েন্টে 20 টাকা এটা কিন্তু উইথড্র দিতে পারছেন না। তারপর দেখেন এখানে লেখা আছে যে 5000 কয়েন্টে আপনি পাচ্ছেন 50 টাকা। সো 50 টাকা নিতে হলে কিন্তু এই কাজগুলো অবশ্যই করা লাগবে, বুঝতে পারছেন? এটা প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থায় উইথড্র দিতে গেলে কিন্তু এইগুলো প্রয়োজন পড়বে না, যে আপনার ইনভাইট ফ্রেন্ড বা এইগুলো প্রয়োজন হবে না, কিন্তু প্রথম অবস্থায় এগুলো লাগবে। এবার চলে আসি আপনার বিকাশে। বিকাশে অনেকে এই প্রবলেমটা দিচ্ছে বা বলতেছে যে ভাই এটা আপনারা দিয়েছেন যে লাকি স্পিন, তারপর ইটস কার্ডস, তারপর ম্যাথ কুইজ, আরও অপশন ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে, যেমন রেফার, সেগুলো তুলে নেওয়া হয়েছে, কারণ অধিকাংশ কিন্তু বিকাশে টাকা নিচ্ছে। এবং দেখেন আপনার আরেকটা বিষয় বলি, এখানে দেখেন নগদেও কিন্তু ওইগুলো তুলে নেওয়া হয়েছে, একদম সিম্পল করে দেওয়া হয়েছে আপনাদের সহযোগিতে, যে আপনারা যেন সহজে কাজ করতে পারেন, ঠিক আছে? তা আমি চাই যে আপনারা নিজেরা যে কষ্ট করছেন এই পারিশ্রমিক হিসাবে আপনারা যেন সম্পূর্ণ টাকাটা বুঝে পান, ঠিক আছে? চলেন আমরা যাই। আরেকটা কথা অনেকে বলতেছে ভাই অ্যাপসের ভিতরে যে প্রবলেমটা আমি ফেস করছি বেশি, সেটা হচ্ছে উইথড্র দিতে গেলে লেট দেখাচ্ছে। সেটা আমি দাঁড়ান এখন আমি অ্যাডমিন প্যানেল থেকে আমি দেখাই। সো বিকাশে ধরেন আমি ক্লিক করলাম, উইথড্র দিতে গেলাম, আমি একটা নাম্বার বসাই, এই দেখেন আপনারা এই বিষয়টা বলতেছেন যে ভাই এইটা কেন দেখাচ্ছে। দাঁড়ান অ্যাড আসছে, অ্যাডটা চলে যাক, আমি বিষয়টা দেখাচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। যে অনেকে বলছেন ভাই এটা কেন হচ্ছে, যাদের এই প্রবলেমটা হচ্ছে তাদের দুইটা কারণে। একটা হচ্ছে যে আপনারা যখন উইথড্র দিতে গেছেন বা অ্যাপসে ঢুকছেন, ঢোকার পরে আপনাদের অ্যাপসের ভিতরে যে ডাটাটা আছে সে ডাটাটা হচ্ছে বেশি লোড হয়ে গেছে, যার কারণে কালকে যারা উইথড্র দিয়েছে, উইথড্র দেওয়ার পর যে কালকে যে বন্ধ অপশনটা সেটা আজকেও দেখাচ্ছে, কিন্তু আজকে কিন্তু বন্ধের অপশন নাই, ঠিক আছে? ওইটা মানে হচ্ছে আপনার যে আপনারা উইথড্র দিতে পারবেন না, উইথড্র হচ্ছে অপশন অফ করা আছে। যে আমরা রাত্রি, আপনারা ভালো করেই জানেন, রাত্রে 10টার পরে আমরা উইথড্র অপশন করে অফ করে রাখি, যেন রাত 10টার পরে কেউ উইথড্র না দিতে পারে। সেই ক্ষেত্রে এই অপশনটা আপনার দেখাচ্ছে, বলছে ইউ আর টু লেট, নো স্টক লেফট, ওয়েট ফর 5 days অর ট্রাই উইথ ডিফারেন্ট অপশন। মানে আমি বলি শোনেন, এখানে মানে বোঝাচ্ছে যে আজকে আর আপনি উইথড্র দিতে পারবেন না। উইথড্র দিতে হলে আপনাকে কালকে উইথড্র দিতে হবে, বা অ্যাডমিন থেকে যখন অ্যাপ্রুভাল দেবে বা বলবে যে উইথড্র দিতে হবে তখন উইথড্র দিতে পারবেন, এখন আর উইথড্র আপনার দেওয়া যাবে না। সো আপনি ক্রস করলে কিন্তু উইথড্র আর হবে না। সো এখন আপনি আবার বলতে পারেন ভাই তাহলে আমি উইথড্র দেবো কখন, এখন তো রাত 10টা বাজে না, এখন মাত্র বাজে 2টা 28, মানে দুপুর বাজে। তাহলে আমি, আমার তো কয়েন্ট আছে, তারপর আমি সব কাজ করেছি, আবার এই যে সব কাজ করেছেন তারপরেও কেন আমাদের উইথড্র হচ্ছে না, এই বিষয় নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও বানাবো। তারপরও এই ভিডিওতে আমি আংশিক কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা ব্যাক যাবেন, এখানে দেখেন আপনার যে প্রোফাইল অপশন আছে, এই যে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা অনেকে যেন ডিলিট অ্যাকাউন্ট করবেন না, অ্যাকাউন্ট করলে কিন্তু অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। সো এখানে যে লগ আউট অপশন আছে, এই লগ আউটও দিতে পারেন, বা আপনারা এটা করতে পারেন যে অ্যাপসে যে দেখাই, আমি অ্যাপসেতে বেরিয়ে আসলাম, অ্যাপসটা এরকম করে ক্লিক করে ধরবেন, ধরার পরে যে অ্যাপস ইনফো দেখেন এখানে লেখা আছে, এই অ্যাপস ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিয়ার স্টোর বা ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ডাটা যেটাই বলেন না কেন, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ডিলিট অপশন আসবে, ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে আপনার অ্যাপসটা কিন্তু নতুন হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। আপনারা এটা এইভাবে কেটে দিবেন, দেওয়ার পরে এই যে এই অ্যাপসের ভিতরে আবার ক্লিক করবেন, করার পরে আবার অ্যাপসটা নতুন রূপে আসবে। আমার অ্যাকাউন্টটা কি ডিলিট হয়ে গেছে, বা আমি এখন কিভাবে লগ ইন করবো, আর এই ধরনের অপশন আসলে অবশ্যই এগ্রি করবেন, সবুজ লেখাগুলো এগ্রি করবেন। আপনারা যারা গুগল দিয়ে লগ ইন করছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে গুগল দিয়ে লগ ইন করার জন্য, যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই। আর যারা অ্যাকাউন্ট করছেন তারা তো ভালো, অ্যাকাউন্ট গুগল দিয়ে করছেন, কিন্তু যারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিবেন। তবে আমি গুগল দিয়ে লগ ইন করছি, সো গুগলে ক্লিক করলাম, এই যে এটা গুগল, সো এই গুগলে ক্লিক করলাম,
করার পরে এই ধরনের অ্যাকসেপ্ট অপশন আসবে, অ্যাকসেপ্ট করলাম। এটা হচ্ছে সহজ ওয়ে, বুঝছেন? এইভাবে করলে কোনো প্যারা নাই, কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না, এটা ডিফল্ট পাসওয়ার্ড হয়ে যায়, ঠিক আছে? গুগল থেকে অটো ডিফল্ট পাসওয়ার্ড হয়ে যায়, এমন নয় যে আপনার নিজের পাসওয়ার্ডটা হয়ে যাবে, এমন তো কিন্তু না। সো এই যে আমার যে কোনো একটা জিমেলে ক্লিক করলাম, করার পরে দেখেন ওয়েট করেন, এই নতুনের মতো আবার কিন্তু প্রথম অপশন চলে আসছে। সো আমি ক্রস করে দিলাম, দিয়ে আপনি কোন দেশে বাস করতেছেন এবং কোন ভাষায় নেবেন, আপনি কি ইংলিশ ভাষা নেবেন নাকি হিন্দি ভাষা নেবেন নাকি ফার্সি ভাষা নেবেন না টর্কি ভাষা নেবেন। সো আমরা চেষ্টা করব যে যারা বাংলাদেশের নাগরিক বা ইন্ডিয়ান যারা বাংলা বুঝি তারা ইংলিশ নেব, আর যারা হিন্দি বুঝি হিন্দি নেবেন। সো আমি ইংলিশে ক্লিক করলাম। সো অ্যাপসটা লোডিং নেওয়া হয়ে গেলে দেখেন এই ধরনের অপশন চলে আসছে। আপনারা অনেকে বলতে পারেন ভাই আমি তো ভাষা চেঞ্জ করব, সো আমার এই ভাষা লাগবে না, ইংলিশ ভাষা লাগবে না, আমি ইন্ডিয়ান হিন্দি ভাষা নেবো। সো এখানে দেখেন এই যে এই ধরনের অপশনে ক্লিক করলে আপনি এখানে ভাষা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সো আমি ক্রস করে দিলাম। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর লং করব না, অনেক বড় হয়ে গেছে। নেক্সটে যে অপশন নিয়ে ভিডিও করব, এই ভিডিওর নিচে কমেন্ট করেন আপনারা যে কি প্রথমটা দেখাবো, মানে উইথড্র প্রবলেমটা দেখাবো নাকি প্রত্যেকটার বিষয় নিয়ে কি কি অপশনে আমি ভিডিওটা আগে তৈরি করব, এটা আমাকে জানাবেন। অ্যাপ সম্পর্কে সব ভিডিওই তৈরি করব, যে যে প্রবলেমগুলো হচ্ছে টেলিগ্রামে যে প্রবলেমগুলো কথা বলছেন সেই প্রবলেমগুলো নিয়েই আমি ভিডিও করব, কিন্তু আগে কোন ভিডিওটা নিয়ে কথা বলবো এটা অবশ্যই জানাবেন। আর এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো যে এটা কি জন্য, এবং এটার থেকে আপনি আমরা যখন বোনাস দিই এখান থেকে কিভাবে বোনাসটা পাবেন, এটার বিষয় নিয়ে আমি খুব দ্রুতই আপনাদের একটা ভিডিও বানিয়ে দেব। এবং ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে ভালোবাসেন এবং আমার অ্যাপসে কাজ করে বেশি মজা পান বা অ্যাপসে বারবার পেমেন্ট পাচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কতবার পেমেন্ট পেলেন। আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, নতুন আপডেট ভিডিও আসলে আপনি যেন পেয়ে যান। লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।